নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরেকবার চলে এসেছে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো রাজ্যে এবার নতুন করে কিন্তু সার্ভেয়ার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে কর্মী নিয়োগ করানো হবে। আর যেখানে আবেদন করবার জন্য কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্যও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ফর্মও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। এখানে তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। আর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2রা ডিসেম্বর 2024 থেকে, আর এই ফর্ম ফিল আপটি চলবে 16ই ডিসেম্বর 2024 পর্যন্ত। প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু খুবই অল্প দিন সময় দেওয়া হয়েছে এই ফর্ম ফিল আপটা করে নেওয়ার জন্য। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। আর তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা, সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার চ্যানেলে আজকে একদম নতুন দর্শক বন্ধু আছো, যারা প্রথম আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওটা দেখছো, তারা যদি এই ধরনের নিত্য নতুন সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন ফ্রি অফ কস্টে পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে তোমাদের এই অফিসিয়াল নোটিশটা জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু অনস্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করো। এখানে প্রত্যেকেই তোমরা এই নোটিশটা অনস্ক্রিনে দেখতে পাবে। তোমরা দেখো এই নোটিশটার পাবলিশ হওয়ার ডেট এবং মিমো নাম্বার দুটোই কিন্তু দেওয়া রয়েছে, আর এটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা দেখো এই নোটিশে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বায়োডেটা জমা করতে হবে। বায়োডেটা জমা করতে হবে 2রা ডিসেম্বর 2024 থেকে 16ই ডিসেম্বর 2024-এর মধ্যে। আর তোমাদের এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, কোনো প্রকার এক্সাম ফিস তোমাদের জমা দিতে হবে না, বা আবেদনপত্র জমা করবার জন্য যে মূল্যটা দিতে হয় সেটাও তোমাদের দিতে হবে না। সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। আর ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের যে রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো আছে, এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে। আর তোমরা যখন বায়োডেটা জমা করবে সেই টাইমে বায়োডেটাটির সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, যেমন তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ, এছাড়া একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে। আর কম্পিউটারে যদি তোমরা কোনো দক্ষ নলেজ তোমাদের থেকে থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেটটাও তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই বায়োডাটাটার সাথে অ্যাটাচ করবে। আর এটা তোমরা 2রা ডিসেম্বর 2024 থেকে 16ই ডিসেম্বর 2024-এর মধ্যে জমা করে দেবে। তোমাদের বলে রাখি, যেসব ক্যান্ডিডেটদের বায়োডেটা এখানে সিলেক্ট হবে তাদের নামের একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে 20 ডিসেম্বর 2024 তারিখে। এটা কিন্তু সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানেই কিন্তু প্রকাশিত হবে। আর তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট কবে ভেরিফিকেশান করা হবে সেটাও কিন্তু এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এই যে সার্ভেয়ার এই পদে যে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের এখানে প্রথমে কি করতে হবে তোমরা দেখো। এখানে কিন্তু বায়োডেটা বলতে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি বেরিয়েছে, এই ফর্মটি তোমাদের কিন্তু প্রথমে সুন্দরভাবে পূরণ করতে হবে। তোমরা যদি এই সার্ভেয়ার এই পদে আবেদন করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের প্রথমে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে। তারপর তোমাদের এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। এবার তোমরা দেখে নাও এই ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে।
প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো তোমাদের একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো প্রথমে তোমাদের একটি আঠা দিয়ে এই ফর্মটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। কোনো রকমভাবে কিন্তু স্টেপল করবে না, আঠা দিয়েই কিন্তু ফটোটা অ্যাটাচ করবে। তারপর দেখো নেম ইন ব্লক লেটার, তোমাদের নাম এবং টাইটেলটা এখানে কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। অবশ্যই কিন্তু তোমরা ব্ল্যাক কালির পেন দিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমাদের ফাদার্স নেম, তারপর তোমাদের বর্তমান যোগাযোগের অ্যাড্রেস এটা লিখতে হবে। আর বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তাহলে তোমরা সেম লিখে দেবে। এরপর দেখো তোমাদের যোগাযোগের সমস্ত কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। একটি চালু মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তারপর একটি চালু ইমেল আইডি দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যোগাযোগের মাধ্যম হিসাবে তোমাদের কিন্তু তিনটেই প্রোভাইড করতে হবে। প্রথমটি হচ্ছে মোবাইল নাম্বার, দ্বিতীয়টি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তৃতীয়টি হচ্ছে মেল আইডি। তারপর দেখো 5 নম্বর পয়েন্টে বলেছে নেম অফ দ্য অফিস অবলিক ডিপার্টমেন্ট। তোমাদের যদি কোথাও কারোর কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তোমরা কোন অফিসে জব করতে, কোন ডিপার্টমেন্টে চাকরি করতে, তাহলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আর যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এই পয়েন্টটা তোমরা স্কিপ করে নেক্সট পয়েন্টে চলে যাবে। এরপর তোমরা দেখো 8 নম্বর পয়েন্টে বলেছে ডেট অফ বার্থ। তোমাদের 8 নম্বর পয়েন্টে কিন্তু ডেট অফ বার্থটা লিখতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এই ফর্মটার সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু ডেট অফ বার্থটা এখানে নির্ভুলভাবে বসাবে। 9 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ রিটায়ারমেন্ট। তুমি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকো তাহলে তোমাদের যে রিটায়ারমেন্টের ডেট সেটা কিন্তু এখানে লিখে দেবে। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এসব দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের ক্ষেত্রে এসব কিছুই লাগবে না। 10 নম্বর পয়েন্টে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস তোমাদের এখানে লিখতে হবে। আর তার সাথে সাথে তোমরা এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশানের যোগ্যতা অর্জন করেছো তার রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। 11 নম্বর পয়েন্টে তোমরা দেখো এখানে কম্পিউটার নলেজ। তোমরা যদি কম্পিউটার নলেজের দক্ষতা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এখানে তার ডিটেলস দিয়ে দেবে। এটা কিন্তু অপশনাল, যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। 12 নম্বর পয়েন্টে তোমাদের পিপিও নাম্বার দিতে হবে। 13 নম্বর পয়েন্টে যদি তুমি অবসরপ্রাপ্ত হয়ে থাকো একজন কর্মী তাহলে তোমাদের পেনশনের ডিটেলস দিতে হবে। এরপর তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে সিগনেচার করবে, ডেট প্লেস বসিয়ে দেবে এবং 16 ডিসেম্বর 2024-এর মধ্যে তোমরা এই ফর্মটা জমা করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেগুলো এবার তোমরা একে একে দেখে নাও। তোমাদের প্রথমে কিন্তু এখানে বায়োডাটা জমা করতে হবে, সমস্ত ডকুমেন্ট সহ বায়োডাটা অ্যাটাচ করে জমা করতে হবে 16 ডিসেম্বর 2024-এর মধ্যে। তারপর যদি তোমাদের নাম মেরিট লিস্টে থাকে তাহলে এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। সেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে 20 ডিসেম্বর 2024। আর সেই মেরিট লিস্টে জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে। আর তোমরা এই বায়োডাটার যে ফরম্যাট, এই ফরম্যাটটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? তোমরা দেখো এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের এই যে বায়োডাটার ফরম্যাট এটা কিন্তু তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। এছাড়াও এই বায়োডাটার ফর্মের যে পিডিএফ ফরম্যাটটা, সেই ফরম্যাটটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশন বক্স আছে সেই বক্সে কিন্তু প্রোভাইড করে দেবে। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারো। আর মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর এই সমস্ত কিছুই কিন্তু এই যে সংস্থার ওয়েবসাইট এখানেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু প্রতিদিন নিয়মিত এই ওয়েবসাইটটা ফলো করতে হবে। আর ওয়ার্কিং ইন্টারভিউতে তোমাদের কিন্তু জেনারেল নলেজ এবং অফিসিয়াল প্রসিডিওর থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। আর তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, সমস্ত যাবতীয় ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে ওই ইন্টারভিউর দিন।
প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এবার দেখে নাও তোমাদের এই বায়োডেটাটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সহ কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা এবার তোমরা অনস্ক্রিন দেখে নাও। তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা হচ্ছে এস্টাবলিশমেন্ট সেকশন, রুম নাম্বার 11, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, উত্তর দিনাজপুর। এই নির্দিষ্ট ঠিকানাতেই তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে এই বায়োডেটাটা পাঠাতে হবে সমস্ত ডকুমেন্ট সহ। এছাড়াও তোমরা যদি কেউ মনে করো নিজে গিয়ে এখানে বায়োডেটাটা জমা করবে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু যে কোনো ছুটির দিন বাদে ওয়ার্কিং ডেতে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে নিজে গিয়েও তোমরা কিন্তু এই বায়োডেটাটা জমা করে আসতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। এখান থেকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে 29/11/2024। আর এখানে দেখো মিমো নাম্বারটা হচ্ছে 1249। এটা হচ্ছে এই নোটিশটার পাবলিশ হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা হচ্ছে সেই নাম্বারটা। তোমাদের কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, এখানে কিন্তু কোথাও বলা নেই যে উত্তর দিনাজপুর জেলার ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সকল ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদন করতে পারবে, যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের সাথে ম্যাচ করে যায়। আর তোমাদের কিন্তু জব পোস্টিং উত্তর দিনাজপুর জেলাতেই হবে। এর আগে উত্তর দিনাজপুর থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতেছে, দিদি উত্তর দিনাজপুর জেলার কোনো রিক্রুটমেন্টের আপডেট থাকলে জানাবেন। তোমাদের নামগুলো না আমার ঠিক মনে পড়ছে না, তোমরা দেখো তোমাদের জেলার জন্য এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু এবার প্রকাশিত হয়েছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির কাছে এই আপডেটটা এসেছে, তাই আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা উত্তর দিনাজপুর থেকে যেসব ক্যান্ডিডেটরা দেখছো, তোমাদের জন্য কিন্তু এটা খুব দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। তোমরা নিজের জেলায় নিজের এলাকায় কিন্তু কাজটি পেয়ে যাবে তোমরা যদি আজকের আমার এই ভিডিওটা দেখে থাকো। আর প্রিয় ক্যান্ডিডেট, এই বায়োডেটার এই ফর্মটার ফরম্যাটটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আজকে নিচের ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবে। তোমরা সেখান থেকে এই ফর্মটা ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, আর নোটিশটাও ডাউনলোড করতে পারবে। আর এই নোটিশটার না 2 নম্বর পাতায় তোমরা এই ফর্মটা পেয়ে যাবে, সেটা আমি তোমাদের বলে দিলাম যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এইরকমভাবেই যদি তোমরা নিজেদের জেলার চাকরির আপডেটগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার রিক্রুটমেন্টের নোটিশ তোমরা জানতে চাও। অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমি এইরকমভাবে তোমাদের জেলার জন্যও কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির পুরো টিমের সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।